আসসালামু আলাইকুম দর্শক, আমি সোলাইমান। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দেখছেন যে একটি বিলের মাঝে। তো আপনাদের দেখাই এই যে বিলটা, এই যে আপনার এই একটা ভেরি, আমরা ভেরি বলি, আপনারা কি বলেন? আর ওই যে একটা ভেরি। তো এই জমিটা পুরোটা হলো আমাদের। তো আমরা ডাইল বুনেছি। এই যে দেখেন মুগ ডাল আছে না? মুগ ডাল। এখানে কিছু আপনাদের দেখাই আমি। যে কিছু গাছ কিন্তু বড়, এই যে দেখেন কিছু গাছ হলো বড়, আবার কিছু গাছ একেবারে ছোট। এই দেখছেন কিছু গাছে আপনার ডালই ধরে নাই, আর কিছু গাছে কিন্তু এই ডাল ধরছে। এখন এখানে এই যে আপনারা গাছগুলো দেখছেন, দেখাইলাম ছোট এবং বড়। এই যে এখানে অনেক গাছ আছে, এই যে দেখেন এই অনেক ছোট গাছ আছে। এই বড় গাছের ভিতরে অনেক ছোট গাছ। তো এই ছোট গাছের একটি কারণ আছে। আমরা যে ডালগুলো ফালাইছি, এই ডালগুলো ফালানোর সময় আমরা অতিরিক্ত ডাল ফালাইছি। ধরেন আমাদের এখানে যেই জায়গা, সেখানে আপনার যদি আমরা 15 কেজি ডাল ফালাইতাম, তো এটা ঠিক হতো। কিন্তু আমরা এত পরিমাণ ডাল ফালাইছি যে এই গাছগুলো এখন আর বৃদ্ধি হচ্ছে না, মানে বড় হইতে কষ্ট হইতেছে। এই যে দেখেন এখানে এত পরিমাণে গাছ, এই দেখেন এই এত পরিমাণে গাছ, মানে এতে ডাইল আর ধরবে না আমার মনে হয়। মানে প্রচুর ঘন ফলাইছি। তো এই কাজটা কখনোই করা যাবে না। তো যদিও এই কৃষি কাজটা আমরা এই প্রথমে করছি, এর আগে কখনোই আমাদের করা হয় নাই, এই বিষয়ে আমাদের আইডিয়াও ছিল না। তো এই কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। আর যারা জেনুয়ান কৃষক, তাদেরগুলো দেখাইতেছি। এই যে দেখছেন এই বেরি, তো এই সাইডের এগুলো হচ্ছে আমাদের, আর এগুলো হচ্ছে অন্য আরেকজনের। তো এগুলো যাদের, এরা হলো জেনুয়ান কৃষক। সেক্ষেত্রে তাদের এই গাছগুলো দেখছেন সব বড় বড়। এই প্রত্যেকটা গাছে ডাল ধরছে, এই দেখছেন এই প্রত্যেকটা গাছে ডাল আছে। এই তার মানে এই গাছগুলো সব একেবারে সমান সমান, দেখছেন নিচে ছোট কোনো গাছ নাই। তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। যখন ডাল ফালানোর সময় হবে, তখন আমাদের হিসাব করে কাজ করতে হবে। যে আমাদের এই এক একটা কোঠা আছে, এই যে কোঠা, যারা কৃষিকাজ করেন তারা তো অবশ্যই জানেন এই কোঠার বিষয়, এই যে বিলের কোঠার বিষয়। তো এক একটা কোঠায় কতটুকু ডাল লাগে। তো ওই রকমের যারা অন্য কৃষক আছে, যারা আপনার প্রফেশনাল কৃষক, তাদের কাছ থেকে জেনে তারপর এই কাজগুলো করা উচিত। না হয় আমার মতোই ক্ষতি হবে। এখানে আমি অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হব, অনেক গাছই ডাল হবে না। যে আমার ডাইলও গেছে, আমার জমিও গেছে, আমাদের ডাইলও ফলন আসবে না অতটা। অন্যান্য ভাইদের যে যতটা আসবে, আমাদের ততটা আসবে না। তো এইটা ভালো এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কারো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন, যেন এই ভুলটা কেউ না করে। আসসালামু আলাইকুম।